আসসালামু আলাইকুম দর্শক, আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। পরবর্তী পরিকল্পনা জানালেন ইরানি সেনা কর্মকর্তা। সর্বশেষ থাকছে 12 মামলায় জামিন পেলেন ইশরাক। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই। ইসরায়েলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সবই পূরণ হয়েছে বলে তিনি দাবি করেছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে মোহাম্মদ বাগেরের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। গতকাল শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির ভাষ্য, 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ইসরায়েলের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। মোহাম্মদ বাগেরি বলেন, গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনগুলো লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্ক কনসুলেটে হামলায় ওই ঘাঁটিতে জড়িত। নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেট হামলা হয়েছিল। ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্য ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। যা নিয়ে এই সামরিক কর্মকর্তা বলেন, গতকালের হামলায় চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। মোহাম্মদ বাগেরির বক্তব্যে বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করায় গতকাল হামলা চালিয়েছে ইরান। সতর্ক করে তিনি আরো বলেছেন, ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে। বাগেরি বলেন, সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা পাঠিয়েছে তেহরান। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলের নিজেদের ঘাঁটি ও সামরিক স্থাপনার মাধ্যমে জায়নবাদীদের আগ্রাসী পদক্ষেপের সঙ্গে জড়ায় আর তা যদি প্রমাণিত হয় তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি স্থাপনা ও কর্মকর্তাদের কোনো নিরাপত্তা থাকবে না। যাচ্ছি পরের সংবাদে। নাশকতার 12 মামলায় জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেন এই আদেশ দেন। রাজধানীর পল্টন রমনা মতিঝিল থানার দায়ের করা নাশকতার 12 মামলায় এই দিন দুপুরে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইশরাক হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। ইশরাকের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মিসবাহ বলেন, বিভিন্ন থানার নাশকতার এসব মামলায় উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের জামিন পেয়েছিলেন ইশরাক হোসেন। সেই 6 সপ্তাহের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে বিভিন্ন থানার নাশকতার এই 12 মামলায় অস্থায়ী অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।